বাংলায় শুরু করছি সন্ধ্যা সুপার প্রাইম টাইম। শর্মিষ্ঠা শুভজিতের সঙ্গে আমি দীপ রয়েছে আপনাদের সঙ্গে। আর শুরুতে এই মুহূর্তে যে খবরে নজর রাখবো, মেসি কাণ্ডে তদন্তে এবার অরূপ বিশ্বাসের বাড়িতে পুলিশের নোটিশ। আগামীকাল অরূপ বিশ্বাসকে থানায় হাজিরা দেওয়ার নোটিশ পুলিশের তরফে। আজ বিধাননগর দক্ষিণ থানার তরফে নোটিশ দেওয়া হলো অরূপ বিশ্বাসের বাড়িতে। আগামীকাল তাকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। বিকেল 4টে নাগাদ বিধাননগর থানার পুলিশ এবং নিউ আলিপুর থানার পুলিশ গিয়ে এই নোটিশ লাগিয়ে দেয়। এই মুহূর্তে সেই নোটিশ দেখাচ্ছি আপনাদের। অরূপ বিশ্বাস প্রাক্তন ক্রীড়ামন্ত্রী, তার বাড়িতে পুলিশের নোটিশ, অরূপের দুয়ারে পুলিশ। কথা বলবো, আমাদের প্রতিনিধি সৌভিক আমাদের সঙ্গে রয়েছেন। সৌভিক, এই নোটিশে ঠিক কি বলা হয়েছে? এর আগেও তো মেসি কাণ্ডে অরূপ বিশ্বাস হাজিরা এড়িয়েছেন। একদমই তাই। দেখো, এই বিধাননগর দক্ষিণ থানার তরফ থেকে নোটিশ দেওয়া হয় অরূপ বিশ্বাসের নিয়ালিপুরের যে বাড়ি রয়েছে সেই নিয়ালিপুরের বাড়িতে দরজায় কিন্তু সেই নোটিশ লাগিয়ে দেওয়া হয় এবং এই নোটিশে কিন্তু নির্দিষ্টভাবে বলা হয়েছে যে 4 তারিখে আপনাকে আসবার জন্য বলা হয়েছিল, কিন্তু আপনি অসুস্থতার কারণ দেখিয়েছেন। যদিও ডাক্তারের তরফ থেকে কোনো প্রেসক্রিপশন বা কোনো কিছু আপনার কি ধরনের অসুস্থতা সেগুলো আপনি দেখাননি। আগামীকাল আপনাকে অবশ্যই হাজিরা দিতে হবে ঠিক সকাল 11টার মধ্যে। নিজস্ব পরিচয়পত্র অর্থাৎ আইডেন্টি কার্ড নিয়ে আসতে হবে থানার মধ্যে। এবং তোমাকে জানিয়ে রাখি, গত বছর ডিসেম্বর মাসে যে ঘটনা ঘটেছিল মেসি কাণ্ডে, আমাদের সারা রাজ্যের মাথা হেট হয়েছিল, সেই কেসেই কিন্তু শতদ্র দত্ত অভিযোগ করে। সেই অভিযোগের ভিত্তিতেই এই নোটিশ এবং আগামীকাল অরূপ বিশ্বাস অর্থাৎ প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসকে থানায় হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে। সৌভিক, একটা বিষয় জানতে চাইবো, আগামীকালও যদি অরূপ বিশ্বাস হাজিরা এড়িয়ে যান যে কোনো অজুহাতে, তাহলে পুলিশের তরফে কি পদক্ষেপ করা হবে এখনো পর্যন্ত কিছু জানা যাচ্ছে? দেখো, পুলিশের তরফ থেকে হয়তো কোনো কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে, কারণ আমরা দেখেছি যে গত 4 তারিখে তাকে দেখা করবার জন্য বলা হয়েছিল। সেই সময় কিন্তু তিনি তার মেডিকেল গ্রাউন্ড অর্থাৎ তার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়েছিলেন, কিন্তু সেই শারীরিক অসুস্থতার কারণ দেখাবার জন্য যে প্রেসক্রিপশন বা মেডিকেল কোনো ডাক্তারের প্রেসক্রিপশন সেগুলো কিন্তু কোনো রকম ভাবে জমা করেননি। তার জন্য আজকের আবার তাকে নোটিশ দেওয়া হলো। এখন দেখার বিষয়, আগামীকাল যদি অরূপ বিশ্বাস এই হাজিরা এড়ায় সেক্ষেত্রে পুলিশ কি কড়া পদক্ষেপ নিতে পারে সেটাই কিন্তু সময় বলবে। বেশ, এই মুহূর্তে আপনাদের আরো একবার জানাবো যে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস, তার বাড়িতে পুলিশের নোটিশ। আমাদের প্রতিনিধি সৌভিকের সঙ্গে কথা বলছিলাম, তবে এবার আপনাদের শোনাবো এই মেসি ইভেন্টের আয়োজক যিনি শতদ্রু দত্ত, তিনি TV9 বাংলার কাছে ঠিক কি অভিযোগ করেছিলেন অরূপ বিশ্বাসের বিরুদ্ধে, শুনুন। আমি আপনাকে নাম করে বলছি, অরূপ বিশ্বাস আমাকে টিকিট তো ছেড়ে দিন, উনি গাছ জোর করে অনেক টিকিট আমার থেকে নিয়েছিলেন বা নিচ্ছিলেন, চাপ দিচ্ছিলেন। তার এগেনস্টে আমি স্পোর্টস মিনিস্টারকে, চিফ মিনিস্টারকে একটা ইমেলও করেছিলাম যে উনি 20% করে টিকিট চাইছেন, আমি কি করে দেবো। মানে সেটা কি এই প্রোগ্রামের আগে আপনি আগে কোনো কিছু পরের গল্প না, আমি আগে ওনাকে ইমেল ডকুমেন্টেড। উনি আমায় লাস্টে বলে, তোর থেকে আমি পারমিশন নেবো না। কিছু এটা মাঠটা তো আমার, আমি তোর থেকে পারমিশন নেবো না। এটা অরূপ বিশ্বাস আমায় বলেছিল যে অ্যাক্সেস কার্ড তোমাকে দিতেই, যদি না দিস আমি তোর পারমিশন নেবো না। উনি জানেন উনি শো ফ্লোতে নেই। উনি প্রথমে ঢুকে, আমি গিয়ে সিপিকে বললাম যে মাঠে এত লোক, তো উনি আমাকে বললেন দেখছি। তার মধ্যে উনি ঢুকে পড়লেন। উনি ঢুকেই প্রথমে পেটে হাত দিচ্ছেন, কাঁধে হাত দিচ্ছেন, ছবি তুলছেন। তারপরে যেখানে আমি যাচ্ছি সেখানে তাড়া করছেন না, আমার তো সোফ্লোটাই করতে দিচ্ছিল না। উনি ওনার ফ্যামিলির লোকেদের ডেকে নিলেন, নিয়ে ওখানে ছবি তুলতে শুরু করলেন। আমাকে একা কাঠঘোড়ায় তুলে দেওয়া হলো, বিকজ আমি একটা সফট টার্গেট। জানে আমাকে যদি না স্কেপগোট করা হয় তাহলে কাকে করবে? আমি যদি মিসম্যানেজমেন্ট করতাম, বাকি 3টে ইভেন্টে ও তো মিসম্যানেজমেন্টই হতো। আমার টিমই তো করেছে, এখানেও আমার ভেন্ডার, এখানেও আমার ভেন্ডার ছিল। আমি তো আদালতে যাবই এবং আমি রিকোয়েস্ট করবো কারেন্ট গভর্নমেন্টকে ইনভেস্টিগেশন স্টার্ট করা হোক। আই এম রেডি টু ফেস ইনভেস্টিগেশন। গত বছর ডিসেম্বর মাসে মেসি কাণ্ডে রাজ্যের মাথা হেট হয়েছিল। শতদ্রু দত্ত অভিযোগ করেছিলেন দক্ষিণ বিধাননগর থানায় এবং সেই অভিযোগের ভিত্তিতেই কিন্তু অরূপ বিশ্বাসের বাড়িতে নোটিশ টাঙিয়ে দিয়ে গেল আজকের পুলিশ। এই মুহূর্তে কিন্তু সেই নোটিশ লাগানো রয়েছে অরূপ বিশ্বাসের বাড়ির একেবারে দরজায় এবং তাকে বলা হয়েছে আগামীকাল 11টার মধ্যে থানায় হাজিরা দিতে হবে নিজস্ব আইডেন্টি কার্ড নিয়ে। নিয়ালিপুর থেকে সৌভিক সরকার, TV9 বাংলা।